পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরুন অন্য গেছে। আমি পুরো রাস্তা কিন্তু অনেকটা ভালো আর এখন অনেক বেজে আছে, ঠিক আছে 11:30 হয়। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিদিবন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা আমাদের লুক দেখে বুঝতেই পারছো যে আমরা কোথাও একটা যাচ্ছি। তো আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। তো তোমরা না, এর আগে তোমাদের জানানো হয়নি, আমার দিদির তো বেশিরভাগ ফ্রেন্ডেরই বিয়ে হয়ে গেছে। তো আজকে একটা বান্ধবীর মানে বিয়ে, তো খুব কাছের, খুব ক্লোজ, তো আমার দিদির মানে ফ্রেন্ড। তো ওখানেই যাচ্ছি বিয়ে বাড়িতে, আর বিয়েটা হচ্ছে লজে। তো চলো দেখতে থাকো কী কী করছি না করছি, সঙ্গে থাকো। তো ফাইনালি গাইস আমাদের কিন্তু মানে রেডি হতে অনেকটা লেট হয়ে গেছে। আমি পুরো রাস্তা কিন্তু অনেকটা ভালো, ঠিক আছে। গাড়ি এসছে ভাই সামনে, ওকে। জানি না ওই বর্তেই দিয়ে এমন খাই তোরা কিন্তু। ফাইনালি গাইস আমরা চলে এসেছি, বাট ফোনে গিয়ে বুঝতে পারছি না, ঠিক আছে। মানে এখানে ছিল বাট ঘরে গেছে মনে যা গরম গাইস। তো গাইস এখানে কিন্তু শুভদৃষ্টি চলছিল, কারণ আমরাও এলাম, কারণ আমরা কিন্তু লেট করেছিলাম, ঠিক আছে, কারণ অনেকটা রেডি হতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এখানে দেখলাম যে বরের গাড়ি চলে এসছে, তো বরযাত্রীরাও সবাই চলে এসেছিলো। আর এখানে কিন্তু শুভদৃষ্টির জন্য বর অপেক্ষা করছে, কারণ কখন বউ আসবে। শুভদৃষ্টির মানে এই যে দেখতে পাচ্ছ বউটা কিন্তু চলেও এসছে। তো তারপরে যা যা নিয়ম আছে এরা এখানে কমপ্লিট করে নিয়েছিল, মানে বরের চারপাশে 7বার ঘুরে তারপরে তো শুভদৃষ্টিটা হবে না। তো এই ফিলিংসগুলো মানে যাদের বিয়ে হয়ে গেছে তারাই মানে বুঝবে। তো মানে দেখতে ভালো লাগছিল। তো এখানে সব মানে গাইজ কী করে যে ভিডিও করবো, কারণ চারিদিক দিয়ে ক্যামেরাম্যানগুলোই ছিল আর অনেকটা ভিড় ছিল, ঠিক আছে। তো এখানে শুভদৃষ্টির পালা চলছিল আর মজাই লাগছিল, কারণ সবার সাথে দেখা হচ্ছিল। আর কিন্তু সবাই বলছিল এত লেট করে এলে, এত লেট কিসের জন্য। তো কি বলবো, মানে নিজের কোনো রিলেটিভ থাকলে না নিজে দেখবে লেটই হয়, সবসময় লেট করেই ঢুকতে হয়। তো এমনিতে অনেক লেট করে এসেছে, ওই জন্য ভাবলাম না এমনিতেও আমাদের ব্লগ করতে হবে, তো তার জন্য এই যে এখান থেকে করলাম। তো এখানে শুভদৃষ্টির পালা চলছিল। আর দিদিকে কি বলবো, এসে দিদির সাথে কোনো রকম কথা বললাম, কারণ কি ওর শুভদৃষ্টি তো মানে টাইমটা পেরিয়ে যাচ্ছে না, তো লগ্ন পেরিয়ে যাবে। তো তারপরে যে শুভদৃষ্টি চলছিল আর সবাই হেসেই যাচ্ছে, মানে বড় হেসে যাচ্ছে। এদিকে বড়েরও তর্স হচ্ছে না কখন ওর মুখটা দেখবে, মুখখানা চাঁদ বদন দেখবে। তো ওটা নিয়ে এখানে চারপাশে হাসাহাসি হচ্ছিল, তো আমরাও ভীষণ হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার দিদি পুরো ঘেমে গেছে গাইস, সবাই ঘেমে যাচ্ছিলাম পুরো, মানে যেভাবে সেজে আসছি তার মনে হয় মানে উল্টোটা হয়ে গেছিলো, ঠিক আছে। প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ যাওয়া যাচ্ছিল না। তো তারপরে এখানটায় একটু ছবি তুললাম, ওখানে একটা গণেশ ঠাকুর বসেছিল, তাই তোমাদের একটুখানি দেখালাম। তো তারপরে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো দেখে বললাম যে সব কিছু হয়ে গেল যখন, তাহলে আমরা চল একটু খাওয়া দাওয়া কিছু করে আসি। তো খাওয়ার এখানে কি বলবো গাইস, এখানে যে প্রচুর ভিড় ছিল, কারণ অনেক লোক ইনভাইট করেছিল, তো অনেকটা ভিড় ছিল। তো সবাই সবার মতো খাওয়া দাওয়া করছিল। তো আমরা তো যখন নিজের রিলেটিভ, তো এত তাড়াতাড়ি তো খাওয়া যাবেই না, এমনিতে লেট করেছি। তো ওই জন্য ভাবলাম না একটু পরেই খাই। তো এখানে ওরা একটু নকশা করছিলাম। ওইদিকে দেখতে পাচ্ছ যে ওই দিদিটা, দিদির বোন আর ওর মা ছিল, মানে যার বিয়ে। তো এখানে তারপর ওরা কিন্তু বিয়ে করতে বসে গেছে, দিদি তো দিদি জামাইবাবু কিন্তু বসে পড়ছে বিয়ে করতে। তো ওরা দুজনে মানে এত ক্লোজ হয়ে গেছে না, কারণ আগে থেকে চেনা মানে দুজনে হেসে যাচ্ছে। তো সবাই বলছে বলবো এত মানে মিশুকে, তো ভালোই লাগছিল। তারপরে বিয়ের জন্য এখানে তো জোর একদম শুরু হয়ে গেছে। কি বলবো গাইস, একদম আলাদাই মজা একটা। কিন্তু দেখছো বর বারবার ঘেমে যাচ্ছে, মানে বরকে দেখেই তোমরা বুঝতে পারছো বর বারবার মুখ মুছছে। তো প্রচুর গরম ছিল, এমনিতেই এত লোক গাইস ভাবো, তার মধ্যে এত গরম কি বলবো, মানে লোকের জন্য আরো বেশি গরমটা লাগছে। আর ওরা দুজন দেখছো কন্টিনিউ কথা বলেই যাচ্ছে চুপি করে, মানে কি বলবো গাইস, এত হাসি পাচ্ছিল না ওদের দেখে, মানুষই হাসছে।
তো বর কিন্তু কন্টিনিউ ঘাম মুছেই যাচ্ছে, কারণ প্রচুর ঘেমে যাচ্ছে বর। এমনিতেই বিয়ে করছে ফার্স্ট টাইমই সবাই বিয়ে করে, তো একটু নার্ভাস, তো ঘামছে এমনিতেই। তার মধ্যে দিদির একটু মন খারাপ ছিল, বাট দিদিও নিজের মতো নিজে চলছে। তো দুজনকে খুব ভালোই লাগছিলো, খুব ভালো মানিয়েছিল। তারপরে এই যে যা যা নিয়ম, ওদের কিন্তু বিয়ে চলতে থাকে। আর এই যে দেখতে পাচ্ছি এই পাশে মেয়েটা, ওটা ছিল ওই দিদিটার বোন। ওরা 2 বোন, ঠিক আছে? তো ওই দিদিটার বোন ছিল। আর ওরা কিন্তু কথা বলা বন্ধ দেয়নি, ওরা একদিকে বিয়ে হচ্ছে, একদিকে ওরা ওদের মধ্যে গল্প করেই যাচ্ছে। আর এদিকে আমরা ছবি টবি তুলছিলাম একটু। তো তারপরে দেন আমরাও কিছু ছবি টবি তুললাম। এমনিতে লেট করে এসেছি, সবার কাছ থেকে এক কথা শুনতে বিরক্তিকর হয়ে গেছিলাম। আর ওদের মধ্যে ওরা হাসাহাসি করেই যাচ্ছে। তো খুব ভালোই লাগছিল। মানে অনেক মেয়েরা থাকে না রে, মানে বিয়ের দিন মুখ গোমড়া রাগ করে থাকে, একটা দুঃখ প্রকাশ। দিদিরও দুঃখ ছিল, এরকম না, মেয়েদের এই টাইমটাতে সবারই একটু মনটা খারাপ, স্যাড থাকে। তো দিদিও ছিল, বাট দিদিটার মনটাও ভীষণ আনন্দই লাগছিল, কারণ দুজন একদম মানে বিন্দাস গল্প করছে, কথা বলছে, একদিকে বিয়ে হচ্ছে। আর ভালোই লাগছিল, মজাই লাগছিল দেখতে। তারপরে বিয়ে হচ্ছে। আর এদিকে দিদির আর জামাইবাবুর যেটা কি বলে, হাত বাঁধন দিয়ে যে যা নিয়ম আছে সবাই করছিল। বাট আমি ওদের মধ্যে বুঝলাম না যে মাথার উপরে দেখতে পাচ্ছ গোল গোল টাইপের, ওই জিনিসটা কিসের জন্য দিলাম সেটা বুঝলাম না। তো যাই হোক, তারপরে আমরা এখানে চলে আসি একটু, ওখান থেকে বিয়ে থেকে একটু দেখলাম। সব তো মাঝে সাথে আর শেয়ার করা যায়নি, এটা কর সবার সাথে কথা বলতেই। তারপরে এখানে কিছু কড়াটা শুকিয়ে গেছিলো গাইস, এমনি যে গরম। তারপর ওখান থেকে আমরা ফুচকা, তারপরে গরম জিলিপি ভাজছিল, তো ফুচকা, তারপরে কফি টফি যা ছিল আমরা খেয়ে দিয়ে আসলাম। আর এখান থেকে দেখছো আমরা যাচ্ছিলাম, একটু এন্টারও নিয়ে নিলাম। তো এই যে বলছি যে প্রচুর ঘেমে গেছি আমরা কথা বলে প্রচুর ঘেমে গেছি, অনেক ঘেমে আছি, ঠিক আছে? 11:30 হয়, 11:30 ঠিক আছে? তো খেতে বসতে পারছিলাম না, কারণ কি বুঝতেই পারছো, তো বলছো না, তো তার মধ্যে গান বাজানা সেগুলো তো আছে। দেখতে থাকো। তো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি, অলরেডি বাড়ি চলে এসেছি। তো কি বলবো গাইস, হালত তো প্রচুর খারাপ, কারণ এখন 1টা বাজতে চললো। কারণ দেখলেই তো প্রচুর ভিড় ছিল। তো চলো আজকের মতো এটুকুই ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করে সবাই, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।